হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক চেষ্টা করার পরও চেন্নাই সুপার কিংস তারা প্লে অফে যেতে পারলো না। অল্পের জন্য তারা প্লে অফ খেলা থেকে তারা বঞ্চিত হলো। আজকে বাসা মরাই ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত 20 ওভারে 218 রান করে 5 উইকেট হারিয়ে, ফলে 219 রানের টার্গেটে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের শুরুটা খুব বাজে হয়। তারা প্রথম বলেই অধিনায়ক গায়কোয়াদকে হারায়। তারপরে রাচিন রবীন্দ্র অসাধারণ ব্যাট করতে থাকেন এবং পরে ড্যারেল মিচেলকে তারা 4 রানে হারিয়ে ফেলে। রাজিঙ্কা রাহানে এবং রাচিন রবীন্দ্র এদের দুজনের একটা অসাধারণ পার্টনারশিপ হয়। রাচিন 37 বলে 61 এবং 22 বলে 33 রান করেন রাহানে। এবং জাদেজা তিনি 22 বলে 42 রান করেন। ধোনি 13 বলে 25 রানের একটি ছোট ইনিংস খেলেন। তাও তিনি দলকে প্লে অফে নিয়ে যেতে পারলেন না অল্পের জন্য। এদিন 201 রান করলেই তারা প্লে অফ নিশ্চিত করতেন চেন্নাই, কিন্তু তারা 191 রান করেন 7 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে। ফলে তারা প্লে অফ খেলা থেকে বঞ্চিত হলো এবারে মৌসুমে। তো চেন্নাইয়ের ভক্তদের জন্য খুবই হতাশাজনক। তারা প্লে অফে যেতে পারল না। তারা এখন পয়েন্ট টেবিলে সর্বপ্রথমে আছেন কলকাতা নাইট রাইডার্স। তারা 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে, এবং রাজস্থান রয়্যালস তারা 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয়, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 15 পয়েন্ট নিয়ে তারা তৃতীয়, এবং 14 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু তারা চতুর্থ স্থান অবস্থান করছেন। এদিকে চেন্নাই সুপার কিংয়েরও 14 পয়েন্ট, কিন্তু অল্পের জন্য রান রেটের কারণে বেঙ্গালুরু প্লে অফে নিশ্চিত করলো। তো সবাইকে প্লে অফে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।